এই ফোনের ডিসপ্লের উপরে যে মেইন টাচ গ্লাসটি দেখতে পাচ্ছেন, এটি এই ফোনের যিনি মালিক ওনার হাত থেকে পড়ে একদমই ভেঙে যায়। দেখতে পাচ্ছেন আমরা এখন এই ফোনের ডিসপ্লেটি ঠিক রেখে আমরা ভাঙা টাচ গ্লাসটি মেশিনের সাহায্যে খুবই কেয়ারফুলভাবে আমরা আলাদা করে নিচ্ছি। আমাদের সব লোকেশনটি হচ্ছে সাইফ টেলিকম, বড় মসজিদ মার্কেট, নিচতলা, টাং রোড, ফেনী। আমরা এখন এই ফোনে নতুন একটি অরিজিনাল টাচ গ্লাস আমরা ফিটিং করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা এই ফোনের গ্লাস চেঞ্জ করার কাজটি আমরা খুবই নিখুঁতভাবে আমরা শেষ করেছি। আপনাদেরকে যদি আমরা দেখাই, দেখতে পাচ্ছেন আমাদের টাচটি খুবই অ্যাকুরেটভাবে কাজ করতেছে, আর কাজের ফিনিশিংটি আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম, সাইফ টেলিকম থেকে আমি সাইদুল ইসলাম বলছিলাম। তো আজকে আমাদের হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন, ফোনটির মডেল হচ্ছে ইনফিনিক্স হট 30i। তো এই ফোনটি আমাদের একজন রেগুলার কাস্টমার আমাদের কাছে নিয়ে আসে। মূলত ওনার হাত থেকে পড়ে ওনার ডিসপ্লের উপরে যে মেইন টাচ গ্লাসটি থাকে এটি ভেঙে যায়। তো আমরা যদি ডিসপ্লের কন্ডিশনটি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন এই ফোনের ডিসপ্লেটি এখনো পুরোপুরি ভালো আছে, কিন্তু এই ধরনের ফোনগুলো টাচ এবং ডিসপ্লে অ্যাটাচ থাকার কারণে এখনো অনেক দোকানে ফোনগুলো নিয়ে গেলে কমপ্লিট ডিসপ্লেগুলো চেঞ্জ করার জন্য সাজেস্ট করে, কিন্তু কমপ্লিট ডিসপ্লেগুলো চেঞ্জ করতে গেলে কাস্টমারের খরচটা অনেক বেশি পড়ে যায়। আমরা এখন ওনার অরিজিনাল ডিসপ্লেটি ঠিক রেখে আমরা মেশিনের সাহায্যে ওনার টাচ গ্লাসটি খুবই অল্প প্রাইজের মধ্যে চেঞ্জ করে দিব। এই ধরনের ফোনগুলো নিয়ে যখন কাস্টমার আমাদের কাছে আসে, আমরা কিভাবে কাজগুলো কমপ্লিট করে কাস্টমারের হাতে তুলে দিই, ফুল প্রসেসটি আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কাজটি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে ফোনটি স্টেপ বাই স্টেপ খুলে নিতে হবে। আর আমরা আমাদের কাস্টমারের যে কোনো কাজ করার সময় ফোনগুলো খুবই যত্ন সহকারে খোলার চেষ্টা করি, যাতে করে কাস্টমারের ফোনগুলোতে কোনো রকম দাগ বা স্কেচ না পড়ে। এই দিকটা লক্ষ্য রেখে আমরা সব সময় কাজগুলো করার চেষ্টা করি, এবং পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি আমরা সবসময় চেষ্টা করি কাজের গুণগত মানটি ঠিক রেখে আমরা কাজগুলো কমপ্লিট করে কাস্টমারের হাতে তুলে দেওয়ার। কারণ একটি ফোন যখন কাস্টমার আমাদের কাছে নিয়ে এসে আমাদের হাতে তুলে দেয়, তখন আমরা যদি কাজটি ঠিকঠাকভাবে কমপ্লিট করে কাস্টমারের তুলে দিতে পারি, তখন আমাদের নিজেদের কাছে একটি ভালো লাগা কাজ করে। দেখতে পাচ্ছেন আমরা ফোনটি স্টেপ বাই স্টেপ খুলে নিয়েছি। এখন আমাদেরকে যেটা করতে হবে, ডিসপ্লে যে ফ্রেম থেকে আমাদেরকে ডিসপ্লেটি আলাদা করে নিতে হবে। আর এই কাজটি অনেক সেন্সিটিভ একটা কাজ, কারণ অনেক সময় দেখা যায় যে ডিসপ্লেগুলো আলাদা করার সময় ডিসপ্লেগুলোতে কালি চলে আসে বা দাগ চলে আসে। তো আমরা সবসময় চেষ্টা করি কাজগুলো ধীরে সুস্থে করার জন্য, যাতে করে কাস্টমারের ডিসপ্লেগুলোতে কোনো রকম প্রবলেম না হয়। আমরা এখন ডিসপ্লে থেকে ভাঙা টাচ গ্লাসটি আলাদা করার জন্য আমাদের যে এলসিডি সেপারেট মেশিন আছে, আমরা এলসিডি সেপারেট মেশিনটি ব্যবহার করব। দেখতে পাচ্ছেন আমরা এলসিডি সেপারেট মেশিনের মাধ্যমে আমরা ভাঙার যে টাচ গ্লাসটি আছে এটি খুবই কেয়ারফুলভাবে আমরা আলাদা করে নিচ্ছি। ডিসপ্লে থেকে ভাঙা টাচ গ্লাসটি আমরা আলাদা করে নিয়েছি। দেখতে পাচ্ছেন গ্লাসটি কি পরিমাণে ভাঙা ছিল। এখন আমরা ডিসপ্লের মধ্যে যে গ্লুগুলো থাকে ওইগুলো আমরা মোটরের সাহায্যে আমরা রিমুভ করে নিচ্ছি, এবং আমরা স্প্রে করে আমরা ক্লিন করে নিতে হবে। কারণ এটি যদি ভালোভাবে আমরা ক্লিন না করি তাহলে কাজের ফিনিশিংটি ভালো হবে না। এই জন্য আমরা ডিসপ্লেটি খুবই ভালোভাবে আমরা ক্লিন করে নিচ্ছি, যাতে করে কাজের ফিনিশিংটি 100তে 100 হয়। তো ডিসপ্লেটি ক্লিন করার পরে এখন আমরা ডিসপ্লেটি চেক করতেছি আমাদের ডিসপ্লেটি ঠিকঠাক আছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেটি অ্যাকুরেটভাবে কাজ করতেছে, অর্থাৎ ডিসপ্লেটি এখন পর্যন্ত ওকে আছে। আমাদেরকে এখন যেটা করতে হবে, আমাদের যে এলসিডিটি আছে এলসিডির সাথে আমরা নতুন একটি টাচ গ্লাস আমরা ফ্রেমের সাথে আমরা পজিশন মতো বসাবো। ডিসপ্লের সাথে আমরা অ্যাকুরেটভাবে আমরা গ্লাসটি বসানোর পরে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের যে ওসিএ মেশিন আছে ওসিএ মেশিনের সাহায্যে আমাদেরকে টাচ এবং ডিসপ্লেটি অ্যাটাচ করে নিতে হবে। এই জন্য আমাদের যে RMB 3+ মেশিনটি আছে এটির মধ্যে যে ল্যামিনেটিং অপশন আছে ওইটির মধ্যে আমরা সর্বপ্রথম ডিসপ্লেটি দিয়ে আমরা স্টার্ট করে দিচ্ছি। আর মেশিনটির মধ্যে আমরা আগে থেকে সবকিছু অটোমেটিক আমরা সেটিং করে রেখেছি। আমরা জাস্ট স্টার্ট করে দেওয়ার পরে এখান থেকে অটোমেটিক সবকিছু হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই ডিসপ্লেটির ল্যামিনেটিং এর কাজটি শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কাজটি খুবই নিখুঁতভাবে হচ্ছে।
ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ডিসপ্লেটি ল্যামিনেটিং এর কাজটি শেষ। এখন আমরা মেশিন থেকে ডিসপ্লেটি বের করে নিচ্ছি। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, দেখতে পাচ্ছেন এই ডিসপ্লেটির মধ্যে ছোট ছোট অনেকগুলো বাবল দেখা যাচ্ছে। তো বাবলগুলো রিমুভের জন্য আমরা এখানে আমাদের বাবল রিমুভের একটা অপশন আছে মেশিনটির মধ্যে। আমরা এখন বাবল রিমুভের অপশনটির মধ্যে দিয়ে আমরা মেশিন থেকে বাবল রিমুভের অপশনটি স্টার্ট করে দিচ্ছি। আর আমরা বাবল রিমুভে এখানে ডিসপ্লেগুলো আমরা প্রায় 10 মিনিটের মতন রেখে দিই, যাতে করে ডিসপ্লেগুলোর মধ্যে কোনো রকম বাবল না থাকে, সবগুলো বাবল যাতে ঠিকঠাকভাবে রিমুভ হয়ে যায়। 10 মিনিট পরে এখন আমরা মেশিন থেকে ডিসপ্লেটি বের করতেছি। বের করে আপনাদেরকে দেখাবো যে আমাদের ডিসপ্লের ফিনিশিংটি কেমন হয়েছে। তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন ডিসপ্লের ফিনিশিংটি কেমন। ডিসপ্লেতে কোনো রকম বাবল বা কোনো রকম দাগ নেই। ডিসপ্লেটি একদম নতুনের মতো দেখা যাচ্ছে। আমরা মার্কেট থেকে নতুন অবস্থায় ডিসপ্লেগুলো যেরকম নিয়ে আসি ঠিক ওই রকমই দেখা যাচ্ছে। তবে অনেক জায়গায় অনেক মেশিন আছে যেগুলোর মধ্যে অনেক সময় দেখা যায় যে বাবল থেকে যায়, স্ক্র্যাচ থেকে যায়। তবে আমরা আমাদের মেশিনগুলোর মধ্যে আমরা কাজের যে ফিনিশিংটি আছে, ফিনিশিংয়ের আমরা গ্যারান্টি সহকারে আমরা কাজগুলো কাস্টমারকে করে দিই। আর আপনারা অনেকেই জানেন আমরা মোবাইল ফোনের টাচ গ্লাস চেঞ্জ ছাড়াও স্মার্টফোনের যে কোনো সমস্যার সমাধান দিয়ে থাকি। যেমন স্মার্টফোনের ডিসপ্লে পরিবর্তন, ব্যাটারি পরিবর্তন, বডি কেসিং পরিবর্তন, এছাড়াও স্মার্টফোনের চার্জিং সমস্যা, নেটওয়ার্ক সমস্যা, সিপিইউ সমস্যা, পাওয়ার আইসি সমস্যা সহ অর্থাৎ স্মার্টফোনে যাবতীয় যে সমস্যাগুলো হয়ে থাকে আমরা যে কোনো সমস্যার আমরা সমাধান দিয়ে থাকি। তো আপনাদের স্মার্টফোনে যে কোনো সমস্যার জন্য আপনারা চাইলে আমাদের শপ ভিজিট করতে পারেন। আর আমাদের শপ লোকেশনটি হচ্ছে সাইফ টেলিকম বড় মসজিদ মার্কেটের নিচতলায়, অর্থাৎ ফেনী যে কেন্দ্রীয় বড় মসজিদ আছে ওইটির গ্রাউন্ড ফ্লোরে আমাদের শপটি অবস্থিত। এবং মোবাইল ফোন সংক্রান্ত যে কোনো ফোকাস যে কোনো তথ্য জানতে আপনারা সরাসরি আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে SMS করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমরা এই ফোনের ডিসপ্লে থেকে ভাঙা টাচ গ্লাসটি খুবই অল্প সময়ের মধ্যে আমরা পরিবর্তন করে দিয়েছি। আমরা যদি ডিসপ্লের কন্ডিশনটি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন টাচটি খুবই অ্যাকুরেটভাবে কাজ করতেছে আর কাজের ফিনিশিংটি আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন ফোনটি টাচ গ্লাসটি ভাঙা অবস্থায় কেমন ছিল এবং কি রিপেয়ার করার পরে ফোনটির কন্ডিশন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ আমরা এই ফোনের কাজটি খুব সুন্দরভাবে আমরা কমপ্লিট করেছি। এখন আমরা ফোনটি কাস্টমারের হাতে তুলে দিব। আপনাদের মধ্যে যাদের ফোনে এই ধরনের ডিসপ্লের উপরে মেইন টাচ গ্লাসটি ভেঙে গেছে তারা চাইলে আমাদের শপে সরাসরি ভিজিট করতে পারেন, কারণ আমাদের কাছে যে কোনো মডেলের অরিজিনাল টাচ গ্লাসগুলো অ্যাভেলেবেল আছে। দেখতে পাচ্ছেন এখানে প্রায় সব মডেলের টাচ গ্লাসগুলো অ্যাভেলেবেল আমাদের স্টকে রয়েছে। আপনাদের ফোনের ভাঙা টাচ গ্লাসগুলো পরিবর্তন করার জন্য যদি আপনারা আমাদের শপে আসেন তাহলে আমরা খুবই কম প্রাইসের মধ্যে মেশিনের সাহায্যে আপনার ফোনের ভাঙা টাচ গ্লাসটি পরিবর্তন করে দিব ইনশাআল্লাহ।